DJ Shibon Remix. Power Music from Purushottam Purse. বন্ধুরা আজ চলে এসেছি কিন্তু আমি শিবম রিমিক্সের বাড়িতে। তো যারা সাউন্ড ব্যবসা করে আমাদের এইখানে, মানে আমাদের পশ্চিম মেদিনীপুরে কিন্তু বেশিরভাগ যারা সাউন্ড ব্যবসা করে সবার কাছে কিন্তু মানে ক্যাসেট সবাই কিন্তু আমরা ব্যবহার করি। তো এইরকম যে সিডি ক্যাসেটগুলো হয়, তো এরকম সিডি ক্যাসেটগুলো কিন্তু আমরা ব্যবহার করি বেশিরভাগ মানে মেদিনীপুরে যারা কিন্তু সাউন্ড ব্যবসা করে। তো অনেকেই কিন্তু ভাবে যে বিভিন্ন জায়গা থেকে ক্যাসেট নেব। তো তোমরা চাইলে কিন্তু এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো, কিংবা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত বুঝতে পারবে কী কী জিনিসগুলো ভাইয়ের কাছ থেকে পাবে। তো শিবম ভাই রয়েছে কিন্তু আমার সঙ্গে, তোমায় দেখানোর চেষ্টা করবো, ওর কাছ থেকে কিছু কথা জেনে নেব। তো নাম্বার থাকবে স্ক্রিনের মধ্যে, সেখান থেকে তোমরা নাম্বারটা নিয়ে কিন্তু ফোন করতে পারো। আমি কিন্তু অ্যাড্রেসটা দেবো বলে দিচ্ছি তোমাদের, দাসপুর বেলতলা, আর একদম গ্রামের নাম, মানে বেলতলা থেকে একটুখানি আসতে হবে 1-1.5 কিলোমিটার ভেতরে। তো ভাইয়ের বাড়ি রয়েছে, কীভাবে কি দূর পর্যন্ত পাঠানো যায় সব কিছু জিনিস তোমাদের কিন্তু শেয়ার করার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো লাস্ট পর্যন্ত দেখো, আর ভাইয়ের কাছ থেকে জেনে নেবো নতুন কিছু গান বানিয়েছে কিনা সেটাও জেনে নেবো, আর কাকে কাকে এই মুহূর্তে কিন্তু ক্যাসেট দিয়েছে কিংবা কার কাছে বেজেছে বড় বড় সেটআপের, নাম করা সেটআপের, সেগুলো কিন্তু একটু জেনে নেবো। এখানে রয়েছে ভাই কিন্তু বসে একদম তার কম্পিউটারের সামনে, যেখানে কিন্তু সে গান মিক্সিং করে কিংবা গানের ক্যাসেটগুলো তৈরি করে, একদম সে বাড়িতেই রয়েছে। তো ভাইয়ের কাছ থেকে কিছু জেনে নেবো। তোমার একটু পরিচয়টা দিয়ে দাও। তো আমার নাম হচ্ছে শিবম বাগ, আমার বাড়ি হচ্ছে করুণাচক, দাসপুর করুণাচক অ্যাড্রেস দিয়ে থাকে। অ্যাকচুয়ালি বেলতলা থেকে যে রাধাকান্তপুর হাই স্কুল যাচ্ছে, একটা রাস্তা হচ্ছে কর্মীজোরের দিকে যাচ্ছে, আর হচ্ছে আরেকটা রাস্তা যে আরেকটা যে ভেতরের দিকে যেটা যাচ্ছে রাধাকান্তপুর হাই স্কুল বা রাধাকান্তপুর শিব মন্দির, সবাই যেটা জেনে থাকবে। তো সেই রাধাকান্তপুর হাই স্কুলের পাশে আমার বাড়ি। তো এই দাদা এসেছে আমার বাড়িতে। তো আমার গ্রামের নাম হচ্ছে করুণাচক। তো গানে বেশিরভাগই করুণাচকটাই ব্যবহার করা হয়। তো নতুন সব রথের গানের কাজের আপডেট চলছে। কী কী গান বানিয়েছো একটু আমরা শুনবো অবশ্যই একটু আদ্রু। আর তার আগে বলে দাও যে তোমার কিন্তু গান আমি অনেক জায়গায় অনেক সেটআপে শুনেছি। তো এমন সেটআপ কিছু বলো যেগুলো বড় বড় সেটআপে বাজিয়েছে, অনেকে হয়তো জানে কিংবা জানে না, তোর জানতে পারবে। তো আমাদের দাসপুরেরই একটা নাম করা সেটআপ রাধে রাধে মিউজিক, তো সবাই খুব পরিচিত। রাধে রাধে মিউজিক আছে, আর হচ্ছে এদিকে এমকে মিউজিক আছে ঘাটালের, আমাদের পশ্চিম মেদিনীপুরের। আর বাকি পূর্ব মেদিনীপুরের যেসব সেটআপ আছে, মা মনসা পুরো আছে, টাইটানিক মিউজিক, বর্ধমান মিউজিক, ওরাও গান নিয়ে বাজিয়েছে। হ্যাঁ বাজিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান প্লে করছি, গানটা হয়তো বর্ধমান মিউজিক পেজে হয়তো দেওয়া হয়েছিল, তো শুনলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা একটু গানটা প্লে করো, একটু বুঝতে পারো তাহলে। DJ Shibon Remix. DJ Shibon Remix. তো এটা হচ্ছে রথের আপডেট। আচ্ছা, আরো রথের নতুন নতুন গানের আপডেট থাকবে। আর কেউ যদি মানে যেসব আর্টিস্ট আছে বাকি সুশোভন, এসকে, আরএক্স, আর হচ্ছে যেসব আর্টিস্ট আছে উড়িষ্যা আর্টিস্ট, সবারই গান দেয়া হয়, সবারই হচ্ছে গানের কালেকশন আছে। আচ্ছা তো সেগুলো কেবলমাত্র ক্যাসেট করা হয়, পেন ড্রাইভে কাউকে গান দেওয়া হয়নি, কারণ এইসব গানগুলো তো আমাদেরকে বাইরে থেকে কালেকশন করতে হয়। আচ্ছা, এইসব গান মানে পাবলিক হয়ে গেলে একটা সমস্যা আছে। আছে, তো তার জন্য আচ্ছা, এখানে একটা দেখলাম যে তুমি একটা ক্যাসেট পুরো রেডি করা রয়েছে, এটা কোথায় যাবে একটু বলো সবার আগে। তো এটা যাবে শ্যামপুর। আচ্ছা, শ্যামপুরে কোন সেটআপের নাম যদি একটু বলতে। সেটআপটার নাম হচ্ছে এসপি মিউজিক। এসপি মিউজিক, আচ্ছা। পুরো কি 80 পিসের আছে তাই তো? 80 পিসের ক্যাসেট করেছে। আচ্ছা, কোন কোন রিমিক্সারের গান আছে যদি একটু বলতে এখানে দিয়েছো। তো এখানে দেখা যাচ্ছে সুশোভন রিমিক্স, আচ্ছা, আর এগুলো না সুশোভন রিমিক্স আছে, আর এগুলো আরএক্স এর আছে, এগুলো ইডিএম আছে আরএক্স এর, বেশিরভাগটাই নাচার গান আছে, কারণ আজকালকার মার্কেটে তো ইডিএম প্রচুরই চলছে। ঠিক আছে, হামিংটা খুবই কম। হ্যাঁ, তাছাড়া একটু চাপ তো, হ্যাঁ প্রশাসন একটু চাপ বেড়েছে এখন। তো এখানে এসকে আছে, এগুলো মানে এসকে, আরএক্স, কি সিদয় কিংবা তোমার সুশোভন। হ্যাঁ হ্যাঁ। তো এই উড়িষ্যা আর্টিস্ট লিকুটিকু এদেরও গান আছে। আচ্ছা আচ্ছা, তো সব রকমই মোটামুটি মিলিয়ে মিশিয়ে পাওয়া যাবে ক্যাসেট। আর নিজস্ব গানও রয়েছে অবশ্যই, তোমরা চাইলে। রিমিক্সেরও গান রয়েছে, চালাচ্ছে, যেমন বললাম পূর্ব মেদিনীপুরের যেসব কটা সেটের নাম বললাম, পাওয়ার মিউজিক, বড় মিউজিক, টাইটানিক, মা মনসা পুরো,
আর বাকি আমাদের ঘাটাল দাসপুরেরও কিছু সেটআপ চালাচ্ছে, বাকি আরো সমস্ত সেটআপ আছে পরপর তো দেওয়া সবার হচ্ছে। তো নামটা হ্যাঁ হ্যাঁ এই আর কি আমি বলাটা তো হ্যাঁ আমাদের দায়িত্ব। আমি কিছু নাম করা সেটাপের নামটা ওই জন্য জিজ্ঞাসা করলাম। সেটআপের নামগুলো বললাম যেগুলো সবাই পরিচিত খুব। হ্যাঁ ঠিক ঠিক। তো যাই হোক সব রকমের ক্যাসেট তোমরা পেয়ে যাবে। তো এইরকম রয়েছে ক্যাসেটগুলো দেয়, আর নতুন ক্যাসেট এখানে ছিল তোমাদের দেখাচ্ছিলাম। আর এরকম কিন্তু একটা ক্যাসেট রেডি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ যে শিবম মিউজিক প্রেজেন্ট এটা সুশোভন রিমিক্সের একটা গান দিচ্ছে। তো এখানে একটা ক্যাসেট রেডি হচ্ছে এই মুহূর্তে। আর এখানেও একটা এই যে ক্যাসেট দিয়েছে তার সঙ্গে এইটা সেটআপ বালা রিকোয়েস্ট করেছিল তার সেটআপের নাম দিয়ে দুটো ক্যাসেট করে দিতে। আচ্ছা আলাদা করে দেওয়া হচ্ছে আর কি, মানে 80টার সঙ্গে এটা আলাদা কোনো টাকা নেওয়া হয় না। আচ্ছা, এটা আচ্ছা। মানে এর সাথে দেওয়া হয়। আচ্ছা, সেটা প্রত্যেকটা সেটআপে বলুক না বলুক এটা দেওয়া হয়। আচ্ছা তো এটা এসপি মিউজিক লেখা আছে দেখতে পাচ্ছ, স্পিকার চেক দুখানা দেওয়া রয়েছে, একটা ইডিএম গান দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু লেখা আছে শিবম মিউজিক প্রেজেন্ট। নাম্বার দিয়ে রাখবো এখানে দেখতেই পাচ্ছ যে একবার খুব সুন্দরভাবে হ্যাঁ আচ্ছা ব্যাগে দেওয়া হয়, ব্যাগে কিন্তু পুরো অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা পরিষ্কারভাবে লেখা আছে। তো যারা নেবে হয়তো তারা ব্যাগটা দেখলেই বুঝতে পারবে। ক্লাবের নামে সাউন্ড সিস্টেমের নামে গান টান বানানো হয়। হ্যাঁ পুরো একদম কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার তো স্ক্রিনেও দেওয়া আছে, এই নাম্বারটা তোমরা হয়তো দেখতে পাবে, এই নাম্বার ধরে তোমরা চাইলে কিন্তু কল করতে পারবে। তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল যে তুমি কতদিন এই লাইনে রয়েছে, মানে প্রথমটা শুরু হয়েছিল কিভাবে সেটা একটু বলো, আর কতদিন ধরে কাজ করছো একটু বলো। আচ্ছা আচ্ছা, তো শুরুটা বলছি তো 2019 সালে যখন সেই লকডাউন আসে তো তখন তো মোটামুটি সাউন্ড সিস্টেমের খুব একটা অতটাও ক্রেজ ছিল না। তো যখন লকডাউনের মার্কেটে যখন আস্তে আস্তে যখন পাওয়ার মিউজিক যখন 10-9 যখন সেটআপ আসে তখন সোশ্যাল মিডিয়া তো তখন সবাই একটা আলাদাই ঘরোয়া ব্যাপার ছিল। হ্যাঁ আমরা আলাদাই যখন একটা ব্যাপার ছিল, আমরা ঠিক তখন আছে? ভিডিও করতে শুরু করেছি সেই সবে হ্যাঁ, মাত্র। তখন একটা আলাদাই একটা ব্যাপার ছিল সোশ্যাল মিডিয়াতে যে একটা বক্সে 8টা-9টা করে Speaker, স্পিকার, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তখন যে গান টান যে চলতো না সেটাপে যে শুনতাম যে বিএম রিমিক্স বলছে, সুসমান রিমিক্স বলছে, ওইগুলো এগুলা- হ্যাঁ, এগুলা অবশ্যই নিয়ে একটা। একটা মাথায় একটা জিনিস এলো যে এগুলা তারা কিভাবে বানায়। তো আমার তো তখন ফোন টোন ছিল, এবার গানের সম্পর্কে আমার অতটাও মানে আইডিয়া ছিল না, আচ্ছা ঠিক আছে? এবার মোটামুটি আমি ইউটিউব দেখে মোটামুটি তখন ফোনে রিমিক্স করতে লেগেছিলাম, ঠিক আছে? তো মোটামুটি যখন ফোনে রিমিক্স করি তখন ফোনে খুব একটা গান ভালো হতো না, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আমার বাড়ির পাশেই, আমার বাড়ি থেকে প্রায় 5-10 মিনিট দূরে সবাই পরিচিত রিমিক্সার অয়ন রিমিক্স ওয়ান রিমিক্স, হ্যাঁ অবশ্যই বানাচ্ছে এখনো ইডিএম বানায়। হ্যাঁ সে আমার থেকে প্রায় 3-4 বছরের বড়, ঠিক আছে? সে আমাকে মোটামুটি তার কাছে সে যখন গানটা রিমিক্স করতো তখন টুকটাক কম্পিউটারে, আমি তখন তার বাড়িতে গিয়ে মোটামুটি দেখতাম কিভাবে কি কাজ করছে। তারপরে একটা আইডিয়া হলো মোটামুটি যে এভাবে এরকম ভাবে করছে, সে মোটামুটি আমাকে অনেকটাই হেল্প করেছে এই লাইনে। আচ্ছা এরকম ব্যাপার। সে এবার তারপর থেকে যখন আস্তে আস্তে যখন গান বানাচ্ছি, তারপরে গান বানাতে বানাতে তারপরে কিছু রিমিক্সারদের গান কালেকশন রাখতে লাগলাম। আচ্ছা তারপরে মোটামুটি সেলিং হচ্ছে মোটামুটি ভালো, নিচ্ছে সব সেটআপ বালারা বলছে মোটামুটি গানের কোয়ালিটি ভালো আছে। এবার মোটামুটি একটা সেটআপ মোটামুটি মার্কেটে 10টা সেটআপ করলে 2টো সেটআপ বা 3টে সেটআপের নাও সেটা পছন্দ হতো, অবশ্যই অবশ্যই। তাও মোটামুটি মার্কেটে চালিয়ে যাচ্ছি। তা আমি তো আমার এটা প্রফেশনাল নয়, মোটামুটি একটা পড়াশোনার সাইডে এটা একটা করছি। তোমাদের সাউন্ডেরও বিজনেস রয়েছে? হ্যাঁ সাউন্ডেরও ব্যবসা রয়েছে আমাদের, অলকা সাউন্ড বলে। তো চাইলে হ্যাঁ স্ক্রিন নাম্বার রয়েছে, ওই নাম্বার ধরে তোমরা হয়তো যারা যোগাযোগ করতে পারো। অলকা সাউন্ড শুধু নয়, আমাদের হচ্ছে ডিজি আছে, ডিজি সাউন্ড, তারপরে ইভেন্টে কাজ হয়, ঠিক আছে? মোটামুটি বিয়ে বাড়ি অন্নপ্রাশন যেসব ইভেন্ট হয় মোটামুটি এইসবে কাজ হয়। তো ব্যাপারটা এটাই আর কি, স্টার্টিংটা এটাই। তো মোটামুটি তাহলে 2019-20 থেকে একটা শুরু হয়েছে তাই তো? হ্যাঁ অনেক দিন ধরে কাজ করছি। হ্যাঁ তোমার সাথে আগেও আমার কথা হয়েছিল, আসা হয়নি, যাই হোক অনেকদিন কথা হয়েছে আমার, ঠিক আছে ঠিক আছে? এরকম ব্যাপারটা। আর ওখানেও দেখতে পাচ্ছ কত সব ব্ল্যাঙ্ক সিডি রয়েছে, হ্যাঁ হ্যাঁ দেখলে বুঝতে পারবে মোটামুটি অনেক আছে। আরো সব ছিল, সব তো রাখা সম্ভব না, হ্যাঁ, এগুলো রিসেন্ট এই কিছুদিনের আগে। আচ্ছা আরেকটা কথা তোমার জিজ্ঞাসা করবো যে তোমার ক্যাসেট দূর পর্যন্ত যে পাঠাও তার কি ব্যবস্থা রয়েছে? দূর পর্যন্ত পাঠাই বলতে আমাদের যেরকম ব্যবস্থাটা, আমাদের ডাইরেক্ট বাসে পাঠিয়ে দিই, যেটা পাঠিয়ে সুবিধা হয়, ঠিক আছে? ডাইরেক্ট বাসে পাঠিয়ে দিই, বা কারো যদি বাসে সমস্যা থাকলে বাই পোস্ট করে দিই, ডাইরেক্ট আর পোস্ট অফিসের মাধ্যমে ঘরে কি ক্যাসেট চলে যায়। আচ্ছা সেটা যে কোনো জায়গা হতে পারে, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড। পোস্ট অফিসে পাঠানো গেলে অবশ্যই সব জায়গাতে পাঠানো যাবে, অল ইন্ডিয়া সার্ভিস আছে, যেখানে হোক পাঠানো যাবে পোস্ট অফিসের মাধ্যমে। ব্যাপারটাই। তো একটু তোমার একটা ক্লাবের কি গান বলছিলে একটু শোনাও তো, একটু হালকা করে শুনিয়ে দিই দর্শকদের। আচ্ছা, ক্লাবের এটা একটা উড়িষ্যা ক্লাব পার্টির কাজ, তো গানটা আমি শোনাচ্ছি। মধুপুর চণ্ডীমাতা ইয়াং স্টার ক্লাব প্রেজেন্ট। মধুপুর চণ্ডীমাতা ইয়াং স্টার ক্লাব প্রেজেন্ট। এটা একটা
ক্লাব পার্টির অর্ডার ছিল। আর এই কিছুদিন আগে যে মোটো মেলা কম্পিটিশন হয়েছিল, সবাই জানে আমার কাছে কিছু পাওয়ার মিউজিকের ইডিএম গানের ক্যাসেট গিয়েছিল, আর সেগুলো প্লেও করেছিল। তো আমি সেই গানগুলো এখানে শোনাচ্ছি। म्यूजिक फ्रॉम पावर म्यूजिक फ्रॉम बहुत सारे একটা लोग ডায়লগ আছে, हमारे पीछे पड़े हैं लेकिन जान भी निकालेंगे ডায়লগটা একটু কেটে দাও और হালকা করে। जिंदा भी मुझे हरा नहीं पाया तो मेरे बाप की कयोर डैडी पावर म्यूजिक फ्रॉम पुरुषोत्तमपुर से এগুলো মোটা বাইরের রিমিক্সার, ঝাড়খণ্ড টাড়খণ্ড ছত্তিশগড় এসবের গান টানের কালেকশন আমার কাছে মোটামুটি আছে। তো পাওয়ার মিউজিক এটা বানিয়েছিল, মোটামুটি মোটো মেলা যারা গেছিলো তারা নিশ্চয়ই তো অনেকেই এই গানটা শুনেছে। তো এরকম ব্যাপারটা। যাই হোক, সব কিছু মোটামুটি তোমার হচ্ছে গান পেয়ে যাবে ভাইয়ের কাছ থেকে, যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার। সব ধরনের গান দেওয়ার চেষ্টা করে, এরকম নাম্বার তোমরা এই নাম্বার তো রয়েছেই, নাম্বার ধরে যোগাযোগ করতে পারো। দাসপুর, পশ্চিম মেদিনীপুর, করুণাচক। তো শিবম মিউজিক প্রেজেন্ট, তো অবশ্যই কিন্তু যোগাযোগ করো। সব কিছু কিন্তু তোমরা ক্যাসেট পেয়ে যাবে গানের, যারা যারা চাও অবশ্যই কিন্তু ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করে নিয়ে যাও। তাও সে অনেক দিন ধরে চেষ্টা করেছে গান বানানোর কিংবা গান দেওয়ার। তো আমাদের লোকালে কিন্তু সে অনেক ক্যাসেট বিক্রি করে, মানে অনেক ক্যাসেট দেয়, কিন্তু অনেক সাউন্ড সিস্টেম আলাদা। তোমরা একবার নিয়ে যেয়ে বাজিয়ে দেখো কোয়ালিটি কেমন, অবশ্যই কিন্তু বুঝতে পারবে। তো ধন্যবাদ ভাইকে টাইম দেওয়ার জন্য, কিংবা আজকে আমাকে এখানে ডাকার জন্য। তো যাই হোক, মোটামুটি ভালো লাগলো এখানকে এসে। কিছু যদি বলার থাকে দর্শকদের একটু বলতে পারো। তো এই কথাই, সবাই তো অনেক সেটআপই বাজাচ্ছে, যেমন বললাম নাম করা, যেমন পূর্ণিপুরের আর পশ্চিম মেদিনীপুরে। তো তোমরাও যদি বানাতে চাও, আমার নাম্বার তো বললো দাদা, নাম্বার স্ক্রিনে দিয়ে আছে, যোগাযোগ করতে পারো, বানিয়ে দেখতে পারো। বেশি বানাতে হবে না, যেমন 80 পিস 40 পিস আছে, ওগুলো যদি না বানাতে পারো, আমরা হচ্ছে 10 পিস 15 পিস করেও ক্যাসেট করি। তো বানাতে পারো, কোনো ব্যাপার নয়। আমাদের যেমন বললাম ডেলিভারি সার্ভিস সব জায়গায় সমান রয়েছে। তো তোমরা প্রথমে 2-5টা বানিয়েও দেখতে পারো, কোয়ালিটি ভালো লাগলে নিশ্চয়ই বানাবে। তো এটাই। ধন্যবাদ ভাইকে অনেকটা টাইম দেওয়ার জন্য। ঠিক আছে।